প্রথম সেমিতে অস্ট্রেলিয়াকে 4 উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত শর্মা টিম ইন্ডিয়া। দুবাইয়ের যে উইকেটে ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল সেমি মোটেও আগের ম্যাচগুলির উইকেটের মতো ছিল না। সম্পূর্ণ নতুন পিচে খেলা হওয়ায় উইকেট ছিল বেশ ফ্রেশ, খুব একটা মন্থর নয়, বল বেশ ভালোভাবে ব্যাটে এসেছে। অনভিজ্ঞ অস্ট্রেলিয়ান বোলিং লাইন আপকে বাড়তি সুরক্ষা দেওয়ার জন্য ও উইকেট বিবেচনায় প্রয়োজন ছিল অন্তত 300 রান। সেই সম্ভাবনাও ছিল একটা সময়। 36 ওভার শেষে দলীয় রান ছিল 195। কিন্তু পরপর 2 ওভারে স্মিথ ও ম্যাক্সওয়েলের আউটে অস্ট্রেলিয়া থামে 264 রানের মাঝারি মানের স্কোরে। খুব সম্ভবত ম্যাচের ফয়সালাটাও তখনই হয়ে গিয়েছিল। তারপরও একটু আধটু যেই লড়াইয়ের সুযোগ ছিল তাও পণ্ড হয় অস্ট্রেলিয়ানদের ক্যাচ মিসের মহড়ায়। এছাড়াও এদিন অজিরা উইকেট রিড করতে হয়তো একটু ভুলই করে বসেছে। তা না হলে ভারতের মতো প্রতিপক্ষ যারা হেসে খেলে স্পিন খেলে তাদের বিপক্ষে স্পেন্সার জনসনকে বসিয়ে রেখে কুপার কনলি ও তানভীর সেঙ্গার মতো দুজন আনকোরা স্পিনারকে কেন একাদশে সুযোগ দেবে? প্রথম পছন্দের 6 জন ক্রিকেটারকে ছাড়া এই টুর্নামেন্টে এসেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হার তাই অপ্রত্যাশিত নয়, বরং সেমিতে আশাও কম নয়। দিন শেষে বড় মঞ্চে কোয়ালিটিও অনেক বড় ব্যাপার। কামিন্স, হেজলউড, স্টার্ক, মার্শ, গ্রিন, স্টয়নিস, শর্ট এই নামগুলি থাকলে হয়তো আজকের ম্যাচের রেজাল্ট অন্যরকম হলেও হতে পারে। অস্ট্রেলিয়ার 264 রান তাড়া করতে নেমে ভারত যে বিপদে পড়েনি তা নয়। 7.5 ওভারে 43 রানের মধ্যে ফিরে যান 2 ওপেনার শুভমান গিল ও রোহিত শর্মা। 3-এ নামা কোহলি এরপর দাবার চালের মতো অস্ট্রেলিয়ার রানটা এমনভাবে তাড়া করার পথ বের করলেন যে ম্যাচটা ভারত 11 বল হাতে রেখেই 4 উইকেটে জিতে গেল। রান তাড়ায় 98 বলে 84 রানের আরেকটি মাস্টার ক্লাস ইনিংস খেলে কোহলি নির্বাচিত হন ম্যান অফ দ্য ম্যাচ।